বন্ধুরা, এই দুনিয়ায় কেউ রাজাদের মতো বিলাসী জীবন কাটায়, আবার কেউ এক মুঠো খাবারের জন্য হাহাকার করে। আজকের গল্প আপনাকে বুঝিয়ে দেবে এক মুঠো খাবারের আসল মূল্য কত। গল্পটা দক্ষিণ আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামকেই ঘিরে, যেখানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে খাবারের তীব্র সংকট দেখা দেয়। সেই গ্রামের দরিদ্র পরিবারের ছেলে উইলিয়াম, যে নিজের সাহস আর বুদ্ধি দিয়েই অসম্ভবকে সম্ভব করেছিল। হ্যাঁ, এটাই সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা দ্য বয় হু হার্নেস দ্য ওয়াইল্ড। তো চলুন গল্পটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই দেখা যায় দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রাম। মাসের পর মাস বৃষ্টি নেই, মাটি শুকিয়ে গেছে, ফসল ফলানো একেবারেই অসম্ভব। আর সে কারণেই গ্রামে শুরু হয়েছে ভয়াবহ খাদ্য সংকট। এক মুঠো খাবারের জন্য মানুষ লড়াই করছে, কিন্তু ক্ষুধাই যেন সবার একমাত্র শত্রু। এই কঠিন বাস্তবতার মাঝেই আমরা দেখি উইলিয়াম আর তার পরিবারকে। অভাবে ঘর হলেও উইলিয়ামের বাবা তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে ভীষণ যত্নবান। নতুন স্কুল ড্রেস পরে উইলিয়াম যখন স্কুলে যায় তখন তার বাবা খুব খুশি হয়। এরপর উইলিয়াম ও তার বন্ধুরা স্কুলের পথেই যেতে থাকে। দিনের শেষে ক্লাস শেষ হওয়ার পর তাদের সায়েন্স টিচার হঠাৎ উইলিয়ামকে ডেকে নেয়, কারণ কিছুদিন ধরেই উইলিয়াম স্কুলের ফিস দিতে পারছিল না। টাকার অভাব তার কাছে সবসময় একটা বড় বাধা। একদিন সায়েন্স টিচার তাকে সতর্ক করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে বলো, না হলে প্রিন্সিপাল হয়তো তোমাকে স্কুল থেকেই বের করে দেবে। কিন্তু উইলিয়ামের পরিবার এতটাই দরিদ্র ছিল যে রাতের বেলায় ঘরে আলো জ্বালানোর জন্য কেরোসিন কেনার টাকাও পর্যন্ত নেই। এই কারণে উইলিয়াম সব হোমওয়ার্ক দিনের বেলায় করে ফেলতো। তার বাবা একজন কৃষক, আর উইলিয়াম সবসময় বাবার কাজেও সাহায্য করত। ফলে হোমওয়ার্ক ঠিকমতো করতে পারত না এবং তার রেজাল্টের নম্বর খুবই খারাপ। ছোটবেলা থেকে উইলিয়ামের ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি প্রবল আগ্রহ ছিল। উইলিয়াম ছোটখাটো ডিভাইস সহজেই ঠিক করে ফেলতো, আর তার এই প্রতিভা ব্যবহার করেই গ্রামের মানুষের কাছ থেকেই সামান্য অর্থ উপার্জন করত। একদিন উইলিয়াম তার বন্ধুদের সঙ্গে একটি ময়লার স্তূপে যায়। সেখানে সে খুঁজে পায় একটি ওয়াটার পাম্প, একটি ব্যাটারি আর একটি সিলিং ফ্যান। ব্যাটারি চেক করে সে বুঝতে পারে ব্যাটারি ভালো আছে, কিন্তু একদমই চার্জ নেই। উইলিয়াম তখন সেই ব্যাটারি নিয়েই চলে আসে, কিন্তু হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে তার নতুন কোনো পরিকল্পনা। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফেরার পথেই উইলিয়াম দেখতে পায় তার সায়েন্স টিচারকে তার বোনের সঙ্গে কথা বলতে। কিন্তু উদ্দেশ্য বোঝার জন্য উইলিয়াম আর তার বন্ধু লুকিয়ে থেকেই পরিস্থিতি লক্ষ্য করে। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, তবুও উইলিয়ামের রাগ হয় টিচারের ওপর। তারা প্ল্যান করে সায়েন্স টিচারের সাইকেল ভেঙে ফেলবে, যাতে তিনি আর তার বোনের সঙ্গে দেখা করতে না পারেন। পরিকল্পনা মতোই তারা সাইকেলের কাছে যায়, কিন্তু হঠাৎ উইলিয়ামের সাহস থেমে যায় এবং উইলিয়াম সাইকেল ভাঙার সাহস পায় না। তারপর সে ঠিক করে হেডলাইট চুরি করবে, অন্তত কিছু একটা করতে পারবে। কিন্তু হেডলাইট খুলতে গেলে সে দেখতে পায় সাইকেলের লাইট একদমই ব্যাটারি ছাড়াই চলছে। সে শুধু সাইকেলের লাইটটাই খুলে নিয়ে আসে। এরপর দেখা যায় গ্রামের মানুষ অর্থের অভাবে ছোট বনাঞ্চল বিক্রি করে দেয়। ব্যবসায়ীরা সেটা কিনে নিয়ে সেখানে থাকা সব গাছপালা কেটে ফেলে। এই বনাঞ্চলটাই দীর্ঘদিন ধরেই গ্রামকে বন্যার হাত থেকে রক্ষা করত। কিন্তু এখন বন না থাকার কারণে গ্রামে আসে এক ভয়াবহ বন্যা, আর যা কিছুই ফসল জন্মেছিল সেটাও একেবারেই ধ্বংস হয়ে যায়। কিছুদিন পর গ্রামবাসী সব হারিয়ে আবার ফসল উৎপাদনের চেষ্টা করে, কিন্তু এইবার প্রচন্ড খরার কারণে সব ফসল ধ্বংস হয়ে যায়। অন্যদিকে স্কুলে উইলিয়ামের ফিস না দেওয়ার কারণে তাকে বাতিল করে দেওয়া হয়। পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও ফিস না দেওয়ার কারণে সে কিছুই করতে পারে না। স্কুল থেকে বের হওয়া সত্ত্বেও উইলিয়াম লুকিয়ে লুকিয়ে সায়েন্স টিচারের সঙ্গে দেখা করতে থাকে। সে জানতে চায় ইলেকট্রিসিটি ও ডায়নামো সম্পর্কিত সবকিছুই। যদিও টিচার কিছুই বলতে চায় না, উইলিয়াম তখন ক্লাস টিচারকেই ব্ল্যাকমেইল করতে শুরু করে। উইলিয়াম তার টিচারকেই বলতে থাকে, আপনি যদি আমাকে না শেখান তাহলে আমি আপনার এবং আমার বোনের সম্পর্ক সবাইকেই বলে দেব। চাপে পড়ে টিচার তাকে লাইব্রেরিতে পড়াশোনা করার সুযোগ দেন। সেখান থেকে উইলিয়াম বিদ্যুৎ ও উইন্ডমিলের বই খুঁজে বের করে, কারণ তার উদ্দেশ্য বিদ্যুৎ তৈরি করে ওয়াটার পাম্প চালানো। গ্রামে প্রায়ই খরা লেগে থাকে,
তাই উইলিয়াম চায় পানি সরবরাহের মাধ্যমে ফসল ফলানোর ব্যবস্থা করতে। লাইব্রেরিতে কিছুদিন পড়াশোনা করার পর হঠাৎ একদিন স্কুলের প্রিন্সিপাল বিষয়টি জানতে পারে, ফলে উইলিয়ামকে স্কুলের এরিয়াতেই প্রবেশ নিষিদ্ধ করা হয়। একদিন উইলিয়ামের বাবা গ্রাম প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেন। সে জানায়, এই বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সরকার যদি সাহায্য না করে আমাদের গ্রামে আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। এবার তারা সরকারি কর্মকর্তাদের ডেকে সমাবেশের আয়োজন করেন। গ্রামের প্রধান সরকারি লোকদের সামনে গ্রামের সব সমস্যা তুলে ধরেন, কিন্তু সাহায্যের আশা বৃথা। বদলে তারা রেগে গিয়ে গ্রাম প্রধানকেই মারধর করতে থাকে। এবছরে খরার কারণে জমিতে অল্প ফসল জন্মায়। এই ফসল দিয়ে শুধু কয়েক মাসের জন্যই প্রয়োজন মেটানো সম্ভব। উইলিয়ামের বাবা চিন্তিত হয়ে পড়েন। কিছু টাকার বিনিময়ে ঘরের চাল খুলে বিক্রি করে দেয়, যাতে পরিবারের সামান্য খাদ্যের ব্যবস্থা করা যায়। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। সরকার খাবারের দাম দ্বিগুণ করে দেয়, ফলে গ্রামে সৃষ্টি হয় সরকার বিরোধী আন্দোলন। পরিবারের সদস্যরা বাধা দিলেও উইলিয়ামের বাবা সেই আন্দোলনে যোগ দেন। কয়েকদিনের মধ্যে খাদ্য সংকট আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্রাম জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ে। ক্ষুধার তীব্র যন্ত্রণায় গ্রামবাসী প্রায় পাগল হয়ে যায়। উইলিয়ামের মা তখন সন্তানদের খাবার জোগাতে পুরোপুরি অসহায়। একদিন দেখা যায় সরকারি গোডাউনের দিকে যাচ্ছে 2টা খাদ্যশস্য ভরা ট্রাক। উইলিয়ামের মা তার জমানো সব টাকা দিয়েই বলেন, এই পুরো টাকার খাদ্যশস্য নিয়ে আসো। কিন্তু মাত্র 2 ট্রাক খাদ্য গ্রামের এত লোকের জন্য পর্যাপ্ত নয়। মোট গ্রামবাসীর মধ্যে হয়তো কেবল অল্প সংখ্যক মানুষই খাবার কিনতে পারবে। গোডাউনের সামনে হাজারো মানুষের লাইন। উইলিয়ামও সেখানে দাঁড়ায়, কিন্তু সে বুঝতে পারে লাইনে দাঁড়িয়ে এত লোকের মাঝে খাবার পাওয়াই অসম্ভব। সে ঠিক করে লুকিয়ে লুকিয়ে গোডাউনের ভেতরে ঢুকে পড়বে। সুযোগ বুঝে উইলিয়াম ঢুকে যায় গোডাউনের ভিতরে। কিছু সময় পর গ্রামবাসী জানতে পারে সব লোকের জন্য গোডাউনে পর্যাপ্ত খাবার নেই। ক্ষুধার্ত জনগণ রেগে যায় আর খাদ্য গোডাউনে ঢোকার চেষ্টা করে, কিন্তু সরকারি কর্মকর্তারা দরজায় তালা লাগিয়ে দেন। উইলিয়ামকে দেওয়া হয় মাত্র 15 কেজি খাবার। অন্যদিকে বাড়িতে উইলিয়াম ও তার বাবা না থাকায় কিছু ক্ষুধার্ত মানুষ তাদের বাড়িতেই ঢুকে পড়ে আর উইলিয়ামের মায়ের কাছ থেকে জমানো খাবারগুলো ছিনিয়ে নিয়ে যায়। উইলিয়ামের মা অনেক চেষ্টা করেও লোকগুলোকে আটকাতে পারে না। অসহায়ের মতো বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে গোডাউনের সামনে ক্ষুধার্ত মানুষের ভিড় হিংস্র হয়ে ওঠে। তারা দরজা ভেঙে ফেলার চেষ্টা শুরু করে। গোডাউনের ভেতরে উইলিয়াম সহ কয়েকজন মানুষ যারা খাবার কিনেছিল বাইরে বের হতে পারছিল না, কারণ এত ভিড়ের মধ্যে খাবার নিয়ে বের হওয়া মানে মৃত্যুকেই ডেকে আনা। উইলিয়াম তখন সেখানকার লোকদের সঙ্গে পরিকল্পনা করে। তারা গোডাউনের পিছনের টিন ভেঙেই পালিয়ে যায়। অবশেষে খাবার নিয়ে উইলিয়াম বাড়িতে ফিরে আসে। অন্যদিকে উইলিয়ামের বাবা আন্দোলন শেষে ফেরার পথেই দেখেন খাদ্যের অভাবে গ্রাম জুড়েই মহামারী আর ছোটাছুটি শুরু হয়ে গেছে। প্রচন্ড ক্ষুধার জ্বালায় মানুষ হয়ে উঠেছে উন্মাদ। বাড়িতে ফিরেই তারা ভাবে মাত্র 15 কেজি খাবার দিয়ে কতদিনই বা চলা সম্ভব। তাই তারা ঠিক করে খাদ্য সংকট কেটে না যাওয়া পর্যন্ত দিনে মাত্রই একবারই খাবার খাবে। কিন্তু একবেলার খাবার খেয়েও যথেষ্ট নয়। উইলিয়ামের বাবা নিজের অংশ না খেয়ে সেটা সন্তানদের জন্যই রেখে দেন। উইলিয়ামের একটি প্রিয় পোষা কুকুর ছিল। খাবার সময় সে লুকিয়ে কুকুরটার জন্য অল্প কিছু খাবার রেখে দিত, কিন্তু একদিন সেটা চোখে পড়ে তার বাবার এবং তিনি রেগে গিয়ে বলেন, কুকুরের চেয়েও মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি আবার তাকে খাবার দাও তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকেই বের করে দেব। তারপর উইলিয়ামের বাবা সিদ্ধান্ত নেন এই খরার মধ্যেই আবার ফসল ফলানোর চেষ্টা করবেন আর প্রার্থনা করবেন সৃষ্টিকর্তার কাছেই যেন বৃষ্টি হয়। এরপর দেখা যায় উইলিয়াম কিছু পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করছিল। সে চাইছিল এই প্রবল খরার হাত থেকে তার গ্রামবাসীকেই বাঁচাতে। উইলিয়াম তার বোনকে বলে সে যেন সায়েন্স টিচারের কাছ থেকে তার সাইকেলের ডাইনামোটি নিয়ে আসে। ডাইনামো ম্যানেজ করার পর উইলিয়াম তার বন্ধুদের নিয়ে প্রজেক্ট শুরু করে দেয়। কিন্তু কিছুদিন পর উইলিয়ামের বোন সেই সায়েন্স টিচারের সাথে পালিয়ে যায়, যাতে তার খাবারটুকু পরিবারের বাকি সদস্যরা খেতে পারে। অন্যদিকে তার বন্ধুদের নিয়ে টারবাইনের একটি মডেল তৈরি করে ফেলে। এটা সে তার বাবাকে দেখিয়ে বলে এভাবে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা সম্ভব, আর সেই বিদ্যুৎ কাজে লাগিয়েই পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা যায়। সে বলে এটা একটা মডেল, সে এরকম একটি বড় মেশিন তৈরি করতে চায় এবং গ্রামের মানুষদের বাঁচাতে চায়। এবং মেশিনটা তৈরি করার জন্য উইলিয়াম তার বাবার সাইকেলটি চায়। উইলিয়ামের বাবা তখন রেগে গিয়ে বলেন, এটা তোমার খেলা করার সময় নয়। চারিদিকে মানুষ একমুঠো খাবারের জন্য হাহাকার করছে। এইসব খেলা বাদ দিয়ে বেঁচে থাকতে হলে আমাদের ফসল ফলাতে হবে। উইলিয়ামের বাবা তার সাইকেলটি দিতে রাজি হয় না, কারণ সে ভাবছিল উইলিয়াম হয়তো খেলা করার জন্যই সেটা চাইছে। উইলিয়াম হাল ছাড়ে
ছাড়ে না, বরং সে তার বন্ধুদের সাথে নিয়েই বাবার সাইকেলটি নিতে আসে। কিন্তু উইলিয়ামের বাবার রাগ দেখেই তারা সবাই সেখান থেকেই পালিয়ে যায়। খাবারের অভাবে গ্রামে মৃত্যুর ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক মানুষ হারায় জীবন এবং একদিন উইলিয়ামের প্রিয় কুকুরটিও মারা যায়, যা উইলিয়ামের হৃদয় ভেঙে দেয়। এই কষ্টদায়ক দৃশ্য দেখে তার বাবা বুঝতে পারেন যদি সবাই মারা যায় সাইকেলটিও কোনো কাজে আসবে না। অবশেষে তিনি উইলিয়ামকে সাইকেলটি দিতে রাজি হন এবং বোঝার চেষ্টা করেন আসলে তার ছেলে কি করতে চায়। উইলিয়াম এবার পুরো গ্রামকে কাজে লাগিয়ে প্রজেক্ট শুরু করে। অল্প দিনের মধ্যেই বানিয়ে ফেলে বড় একটি টারবাইন, যা ব্যাটারি ও পানি পাম্পের সঙ্গে সংযুক্ত করা হয়। বাতাসে ঘূর্ণন শুরু হয়, ঘর্ষণ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ব্যাটারিটা চার্জ হয়ে যায়। তারপর পাম্প চালু হয়, মাটির গভীর থেকে পানি ফসলের মাঠে পৌঁছে যায়। শুষ্ক মাঠ পানি পেয়ে উজ্জীবিত হয়। গ্রামবাসীরা আনন্দে উচ্ছ্বাসিত হয়, সবাই একটা নতুন আশা পায়। উইলিয়ামের বাবা বুঝতে পারেন ছেলের উদ্যোগ সঠিকই ছিল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। এই পানির সাহায্যে তারা আবার ফসল ফলাতে পারবে আর এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ থেকে মুক্তি পাবে। এভাবেই শেষ হলো এই অসাধারণ গল্প। সো বন্ধুরা, ভিডিওটির কোন অংশ আপনার কাছে সব থেকেই ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব।